নমস্কার, টেঙ্গটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আপনি কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তাহলে ক্রেডিট কার্ডের অযৌক্তিক ব্যবহার কিভাবে বন্ধ করবেন? 7টি পদ্ধতির মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডের মুনাফা লাভ করুন বা সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন করুন। ক্রেডিট কার্ড থাকলে নগদ নিয়ে চিন্তা করতে হয় না, ইচ্ছে মতো কেনাকাটা করা যায়, কিন্তু এর ফলে এক ধরনের মানসিকতা গড়ে ওঠে, এখন তো সোয়াইপ করি, তারপর পরে দেখা যাবে। এতে খরচ বাড়ে এবং আর্থিক সংকট দেখা দেয়ও অস্বাভাবিক নয়। তাহলে উপায় কি? ক্রেডিট কার্ডের অযৌক্তিক ব্যবহার রোধ কিভাবেই বা করবেন? তাহলে জেনে নেওয়া যাক সঠিক ক্রেডিট কার্ড নির্বাচন বা ক্রেডিট কার্ডের অযৌক্তিক ব্যবহার কি করে রোধ করা যাবে। প্রথমত, সঠিক ক্রেডিট কার্ডের নির্বাচন। বাজারে অনেক ধরনের ক্রেডিট কার্ড পাওয়া যায়, কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা বাছাই করা খুবই মুশকিল। এক্ষেত্রে অনেকে এজেন্টের উপর অথবা বন্ধু বান্ধবদের উপর ভরসা করেন, এটা ঠিক নয়। সবার আগে আপনাকে বুঝতে হবে যে আপনার চাহিদা কি কি কারণে আপনি ক্রেডিট কার্ড নেবেন, সেই সমস্ত কিছু বুঝে তারপরে আপনাকে ক্রেডিট কার্ড নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, নিজের ক্রেডিট কার্ড সম্পর্কে জানা। ক্রেডিট কার্ড বিক্রেতারা অনেক সময় গ্রাহককে ক্রেডিট কার্ড সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য দেন না, কোনো লুকোনো ফি আছে কিনা। আসলে তাদের ব্যাপার হচ্ছে যে ক্রেডিট কার্ড বিক্রি করাটাই তাদের আসল উদ্দেশ্য। এর ফলে না বুঝে নেওয়ার জন্য গ্রাহক পরবর্তীকালে অসুবিধায় পড়েন। ক্রেডিট কার্ড নেওয়ার আগে তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে জানতে হবে, বিশেষ করে কোন কোন ক্ষেত্রে কি কি ফি লাগবে এই সম্পর্কে অবশ্যই জানতে হবে। অফার থেকে শুরু করে ফি সমস্ত কিছুই জানতে হবে। সেই সঙ্গে কার্ড ব্যবহার করলে কি ধরনের চার্জ কাটবে সেগুলো আপনাকে পরিষ্কারভাবে জেনে নিতে হবে। তৃতীয়ত, খরচ করার সময় বাজেট মাথায় রাখতে হবে। ক্রেডিট কার্ড মানেই বিনামূল্যে নয়, সেই খরচ গ্রাহককেই মেটাতে হয়। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের আগে বাজেটটা মাথায় রাখা অবশ্যই জরুরি। রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাকের লোভে ভেসে গেলে চলবে না, এতে খরচ বাড়বে। বিল পরে আসে এবং সেটা গ্রাহককেই মেটাতে হবে। এবং সেই সঙ্গে বলি, যদি বিল মেটাতে আপনার দেরি হয় তাহলে সুদ সহ মেটাতে হবে। চতুর্থত, খরচের সীমা। ক্রেডিট কার্ড ব্যবহারের সময় খরচের সীমা বেঁধে রাখা উচিত, এতে অতিরিক্ত খরচ আটকানো যায়। এতে আর্থিক শৃঙ্খলাও তৈরি হয়। কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কার্ডটিকে নিষ্ক্রিয় করে দিতে হবে। পঞ্চমত, সময়ে পরিশোধ। ক্রেডিট কার্ডে সুদের হার অত্যন্ত বেশি, তাই সময়ে পরিশোধ করাটাই ভালো, তা না হলে সুদ জমতে জমতে পাহাড় হয়ে যাবে। ক্রেডিট কার্ডের সুদের চার্জ নির্ধারিত তারিখের পরের দিন থেকে জমা হতে শুরু করে। বিল পরিশোধ না করলে বকেয়া পরিমাণের উপর সুদ জমতে শুরু করে। ষষ্ঠত, নগদ দেওয়ার বদলে ক্রেডিট কার্ড নয়। অনেকেই অগ্রিম নগদ দেওয়ার বদলে ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, যা মারাত্মক ভুল। কারণ এর মানে ক্রেডিট কার্ড প্রদানকারীর কাছ থেকে গ্রাহক উচ্চ সুদে টাকা ধার করছেন। সপ্তমত, রিওয়ার্ড প্রোগ্রামের সুবিধা নেওয়া উচিত। ক্রেডিট কার্ডে রিওয়ার্ড প্রোগ্রামের সুবিধা কাজে লাগানো উচিত, এটি অর্থ সঞ্চয়ের একটি ভালো উপায়। এইভাবে যদি 7টি পদ্ধতির মাধ্যমে আপনি অগ্রসর হন, তাহলে খুব সহজেই আপনি আপনার উপযুক্ত সঠিক ক্রেডিট কার্ডটি নির্বাচন করতে পারবেন। যেখানে সঠিক ক্রেডিট কার্ড নির্বাচনের ক্ষেত্রে নিজের উপযুক্ত ক্রেডিট কার্ড সম্পর্কে জানুন, খরচ করার সময় বাজেট মাথায় রেখে খরচ করুন, খরচের সীমা নির্ধারণ করুন, সময়ে টাকা পরিশোধ করুন। নগদ দেওয়ার বদলে আপনি ক্রেডিট কার্ড কখনোই ব্যবহার করবেন না, বা রিওয়ার্ডের যদি সুযোগ থাকে সেই সুবিধাকে আপনি কাজে লাগাবেন। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার ক্রেডিট কার্ড থেকে খরচ অনেকটাই কমবে, অর্থাৎ আপনি লাভবান হবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে বা এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।